60,000 হস্তি বাহিনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে ডেকে ডেকে বলতেছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওগো নবীজি, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, আপনি কি দেখেননি আপনার প্রতিপালক, আপনার রব হস্তি বাহিনীর সঙ্গে কেমন আচরণ করেছে? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ তাআলা হস্তি বাহিনী, আব্রাহার বাহিনীর সমস্ত চক্রান্তকে আল্লাহ তাআলা দুরিশাত করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার কথা না, আল্লাহ তাআলা সূরাতুল ফিলের 2 নম্বর আয়াতের মধ্যে বলেছে, আল্লাহ সুবহানাহু তাআলা হস্তি বাহিনীর সমস্ত চক্রান্তকে আল্লাহ তাআলা তাদলিল, দুরিশাত আল্লাহ তাআলা করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। আল্লাহ তাআলা বলে, ওগো বন্ধু, আমি আল্লাহ তাআলা হস্তি বাহিনীকে কঙ্কর নিক্ষেপ করে তুচ্ছ পানি দ্বারা তাদেরকে আমি আল্লাহ তাআলা ফাজআলাহুম কাআসফিম মাকুল, তাদেরকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। ছোট্ট এরকম আপনার ছোট্ট পাথর, সোলা আছে না, সোলা, এই সোলার চাইতে ছোট পাথর এরকম পাখির মুখে, পাখির পায়ে তারা এরকম ধরে হস্তি বাহিনীর উপরে তারা কি করেছে? নিক্ষেপ করেছে। এরকম তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে যে একটা করে এরকম পাথরের কণা এরকম হস্তি বাহিনীর মাথার উপরে পড়ছে, পায়খানার রাস্তা ভেদ করে হাতি সহ জায়গার ভিতরে এরকম নিঃশ্বাস হয়ে গেছে। সুবহানাল্লাহ। সূরাতুল ফিল, ফিল মানে হচ্ছে হাতি। কি? হাতির নামে সূরা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। এই সূরাটা 30 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলা নাজিল করেছেন। সূরাটা হচ্ছে 105 নম্বর সূরা। যেহেতু আপনাদেরকে বলা হয়েছে যে সূরা ফিলের তাফসীর শোনাবো, তাফসীর কিভাবে করতে হয়, তাফসীর কিরকম করে করা উচিত, সেভাবে আজকের আলোচনা কি হবে ইনশাআল্লাহ। এই সূরার ভিতরে সর্বমোট 5টা আয়াতে কারিমা আছে। কোরআনুল কারীমের যতগুলা সূরা আছে প্রত্যেকটা সমস্ত সূরাগুলা 2 ভাগে বিভক্ত। 1 নাম্বার হচ্ছে মাদানী সূরা, আর একটা হচ্ছে মাক্কি সূরা। মাক্কি সূরা আর মাদানী সূরা, অর্থাৎ যেই সূরাগুলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মক্কা নগরীতে নাজিল হয়েছে সেই সূরাগুলা হচ্ছে মাক্কি সূরা, আর যেই সূরাগুলা, যে আয়াতগুলা মদিনায় অবতীর্ণ হয়েছে সেই সূরাগুলাকে কি বলা হয়? মাদানী সূরা বলা হয়। এই সূরাতুল ফিলের ভিতরে আল্লাহ সুবহানাহু তাআলা 5টি যে আয়াতে কারিমা দিয়েছেন, এই 5টি আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা 23টি শব্দ আল্লাহ তাআলা এখানে বলেছে। বলে আলহামদুলিল্লাহ। সূরাতুল ফিলের ভিতরে 5টা আয়াতে কারিমা, 23টা শব্দ, আর 23টা শব্দের ভিতরে 97টা অক্ষর বা বর্ণ আল্লাহ তাআলা দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সূরাটার ভিতরে প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ তাআলা লাম দিয়ে আয়াতকে শেষ করেছে। কি দিয়ে আয়াতকে শেষ করছে? প্রত্যেকটা আয়াতের শেষে কি আছে? লাম আছে। লাই সাজা, লাম আছে। কি আছে? সবাই বলেন, লাম আছে। যেমন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, লাম আছে না? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, কি আছে? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। বলে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা আয়াতে কারিমার শেষেই কি আছে? লাম দিয়ে আল্লাহ তাআলা আয়াতকে শেষ করেছে। প্রিয় ভাইরা, এই সূরাতুল ফিল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা। যেই সূরাটাকে আল্লাহ তাআলা
কি করেছেন? আমাদের জন্য নাজিল করেছেন। প্রিয় ভাইরা, এই সূরাতুল ফিল, এই সূরাতুল ফিল যে নাজিল হয়েছে, এই সূরাতুল ফিল নাজিলের কিছু কি আছে? প্রেক্ষাপট আছে। কেন সূরাতুল ফিল আল্লাহ তাআলা নাজিল করেছেন, কিসের জন্য নাজিল করেছেন? আর আজকের জুমাতে আপনাদের সামনে সূরাতুল ফিলের সংক্ষিপ্ত তাফসীর কেন করব, কিসের জন্য করব? তার এক নাম্বার কারণ হচ্ছে এই সূরাতুল ফিল তামাম বাংলাদেশের মধ্যে ইমাম সাহেবরা মাগরিবের নামাজ এবং এশার নামাজে অধিকাংশ দিন কি থাকেন? পড়ে থাকেন। নাম্বার 2, এই সূরাতুল ফিল অধিকাংশ মুসল্লিদের কি? মুখস্থ। সবাই বলেন কি? মুখস্থ। 3 নাম্বার কথা হচ্ছে এই সূরাতুল ফিলের যদি পরিপূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা করা হয়, প্রত্যেকটা মুসল্লি যারা শুনবে তাদের নামাজের ভিতরে খুশু এবং খুজু চলে আসবে। কারণ আজকের আলোচনায় সূরাতুল ফিল নিয়ে পূর্ণ ধারণা দেওয়া হবে ইনশাআল্লাহ। এমনভাবে তাফসীর করা হবে প্রত্যেকটা মুসল্লি সূরাতুল ফিলের পরিপূর্ণ তাফসীর মোটামুটি কি হয়ে যাবে? মুখস্থ হয়ে যাবে। বলে আলহামদুলিল্লাহ। এই জন্য আমার ভাইরা, আজকের আলোচনা গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে দিলের কান লাগায়া শোনা লাগবে। যখন সূরাতুল ফিলের তাফসীর আপনি শুনবেন, আলোচনাগুলো যখন আপনি শুনবেন, প্রত্যেকটা আয়াতে কারিমার অর্থগুলা নামাজের মধ্যে যখন আপনি দাঁড়ায় যাবেন, আপনি যখন ইমাম সাহেব যখন তেলাওয়াত করবে আর আপনি যখন অর্থগুলা বুঝবেন নামাজের মধ্যে, আপনার রবের উপরে আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ আত্মবিশ্বাস আর আস্থা পরিপূর্ণ বেড়ে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এই সূরাতুল ফিল আরো একটা কারণ আছে, আরেকটা কারণ হচ্ছে এই সূরাতুল ফিল, এই মানে আজকে আলোচনার কারণ আরেকটা কারণ হচ্ছে আজকে তাম পৃথিবীতে, শুধু বাংলাদেশ নয়, তাম দুনিয়ার ভিতরে ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, হক্কানি উলামা বিদ্বেষী যারা আছে, তারা আজকে এরকম ইসলামকে ষড়যন্ত্র করার জন্য ইসলামের উপরে, কোরআনের উপরে, আল্লাহর রাসূলের উপরে প্রতিনিয়ত আঘাত করতেছে, আক্রমণ করতেছে। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা ফিল নাজিল করে দুনিয়ার সমস্ত তাগুতি শক্তিদেরকে সাবধান করেছে, এই দুনিয়ার তাগুতি শক্তিরা, তোরা যারা এরকম ইসলাম বিদ্বেষী যারা কাজ করতেছো, তোমরা যত চেষ্টা করবা কোনোদিন দ্বীনকে, ইসলামকে, কোরআনকে সমাপ্ত করতে পারবা না, তোমরাই সমাপ্ত হয়ে যাবা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু তাআলা এই সূরাতুল ফিলের ভিতরে বিশদ আকারে এই হস্তি বাহিনী সম্বন্ধে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আমার ভাইরা, সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ সুবহানাহু তাআলা কুরআনুল কারীমের ভিতরে 114টি সূরা দিয়েছেন। 114টি সূরার ভিতরে সূরাতুল ফিল 105 নম্বর সূরা। এই সূরাতুল ফিলের ভিতরে 5টা আয়াতে কারিমা আল্লাহ তাআলা দিয়েছে। এই আয়াতে কারিমার প্রত্যেকটা আয়াতে কারিমার ভিতরে যতগুলা কথা আল্লাহ তাআলা বলেছে, বান্দা যদি বুঝতে পারে আর আল্লাহ তাআলাকে যদি ভয় করতে পারে, বান্দার দ্বারা কোনো রকম কোনো অন্যায় কাজ করা সম্ভব না। আল্লাহ তাআলা এই সূরাতুল ফিলের প্রথম যে আয়াতে কারিমা নাজিল করেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওগো নবীজি, হে রাসূল, আপনি কি দেখেননি আপনার রব, আপনার প্রতিপালক হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছে? কে বলতেছে এটা ভাই? কে বলতেছে এটা? আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওগো রাসূল, ওগো নবীজি, ওগো আমার হাবিব, আপনি কি দেখেননি হস্তি বাহিনীর সাথে আপনার রব কিরূপ আচরণ করেছে? আল্লাহ তাআলা হস্তি বাহিনী সম্বন্ধে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে, ওগো রাসূল, আপনি কি দেখেননি আপনার প্রতিপালক, আপনার রব হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছেন? হস্তি বাহিনী কি অনেকেই জানেন, অনেকেই জানেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের 50 দিন অথবা
55 দিন পূর্বে, খেয়াল করেন কয়দিন, 50 দিন অথবা 55 দিন পূর্বের ঘটনা। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছরে জন্মগ্রহণ করেছেন সেই বছরের ঘটনা এটা। কি ঘটনা? যে আপনার তদানীন্তন সময়ে ইয়ামানের গভর্নর ছিল একজন, তার নাম ছিল আব্রাহা। কি নাম ছিল? ইয়ামানের গভর্নরের কি নাম ছিল? আব্রাহা। আমরা অনেকেই বলে থাকি যে আব্রাহা বাদশা, এরকম বলি না, যে বাদশা আব্রাহা। তো তিনি ইয়ামানের গভর্নর ছিলেন তখন, ওই টাইমে, ওই সময়ে তিনি গভর্নর থাকাকালীন তিনি কি করেছেন? মক্কা শরীফে, কাবা শরীফে মানুষ তওয়াফ করার জন্য আসে, হজ করার জন্য আসে, বাইতুল্লাহ তওয়াফ করার জন্য আসে। কিন্তু আব্রাহার কি হয় নাই? এটাকে সহ্য হয় নাই। তিনি মনস্তাপ করলেন, তার দল বল নিয়ে, সাগরিদ নিয়ে তিনি কি করলেন? এরকম মনস্তাপ করলেন যে ওই মক্কা শরীফে কুরাইশদের ওখানে এরকম কাবা আছে, বাইতুল্লাহ আছে, ওখানে মানুষ হজ করতে যায়, এরকম তওয়াফ করতে যায়, লক্ষ লক্ষ মানুষ তাম দুনিয়ার থেকে মক্কা শরীফে যায়। তো কি করা যায়? দেখে আমাদের এখানেও একটা কাবার মতো দ্বিতীয় কাবা কি করব? নির্মাণ করব। প্রিয় ভাইরা বলেন তো, মানুষ যদি কাবা ঘর নির্মাণ করে নিজের মতো করে, আর আল্লাহ তাআলা ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদা, আল্লাহ তাআলা যে এরকম নিজস্ব ঘর বানিয়েছেন, বাইতুল্লাহ শরীফ যে আল্লাহ তাআলা বানিয়েছেন, যেটা আল্লাহ তাআলার ঘর, ওই ঘর আর আপনার বানানো নিজস্ব ঘর কি এক হবে? কথা বলেন, এক কি হতে পারে? নো। আব্রাহা কি করলেন? এই বাইতুল্লাহকে দ্বিতীয় বাইতুল্লাহ বানাবে। কেন বানাবে? যাতে করে মানুষ কি না করে, মক্কাতে আর না যায়, বাইতুল্লাহ শরীফে আর না যায়, কাবা ঘরে যেন আর না যায়, ওইখানে যায় যেন আর তওয়াফ করতে না পারে, ওইখানে যায় যেন কিনা করতে পারে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী না করতে পারে। এইটা মনস্তাপ করে, মনে করে, হিংসা বশীভূত হয়ে মুসলমানদের উপরে হিংসা করে তিনি কি করলেন? আরো একটা কাবা ঘর বানানোর সিদ্ধান্ত দিলেন। অনেক লম্বা কাহিনী, লম্বা ঘটনা, সংক্ষিপ্ত করে দিলাম। তিনি সিদ্ধান্ত নিয়ে কি করলেন? অলরেডি দ্বিতীয় কাবা বানানো শুরু করে দিলেন। আপনাদের মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আচ্ছা, আব্রাহা কি করলেন? দ্বিতীয় কাবা বানানো শুরু করে দিলেন। তিনি কাবা শরীফ বানালেন, দ্বিতীয় কাবা বানালেন, বিশাল উঁচু একটা কাবার মতো করে ঘর বানালেন। আর ওই জায়গার সমস্ত জনগণকে এরকম জানায় দিলেন যে কি করতে পারো তোমরা, তোমাদেরকে আর কাবা শরীফে যেতে হবে না, মক্কা শরীফে যেতে হবে না। তোমরা কি করবা? এখন থেকে এখানে এসেই তোমরা কি করবা? তওয়াফ করবা, জিয়ারত করবা, কাবা শরীফে আসবা। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু তাআলা মসজিদুল হারাম, কাবা শরীফ, মক্কা শরীফ, আল্লাহ তাআলা যেই ঘরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছে, দুনিয়ার সব মানুষ যদি একত্রিত হয়ে যদি একটা সুন্দর ঘর যদি বানায় ফেলে, ওই ঘরের সম্মান যদি আল্লাহ তাআলা না দেয়, তাহলে ওই ঘরের সম্মান কোনোদিন হতে পারে না। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আব্রাহা কি করলো? সমস্ত দেশবাসীকে এরকম ঘোষণা করে দিল, বিভিন্ন রাষ্ট্রে রাষ্ট্রদূত পাঠিয়ে দিল যে তোমাদেরকে আর কি করতে হবে না, মক্কায় যেতে হবে না, কাবা শরীফে যেতে হবে না, আল্লাহর ঘরে যেতে হবে না, আমরা দ্বিতীয় কাবা ইউনিট বানিয়েছি, তোমরা কি করবা? এখানে এসে তওয়াফ করবা। বলে নাউজুবিল্লাহ। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইবনে কাসীর রাহিমাহুল্লাহ লেখেন যে এটা ঘোষণা করার পরে কুরাইশদের কিছু যুবক ছেলে যে ওই যে তথাকথিত যে কাবা তারা বানিয়েছেন, আউযুবিল্লাহি মিন যালিক, ওখানে যায় কি করলেন? প্রসাব করে দিলেন, নোংরা করে ফেললেন। নোংরা করে সেটাকে কি করে দিল? নষ্ট করে দিল, ওখানে আগুন জ্বালায় দিল। মুহূর্তের ভিতরে এরকম আব্রাহার কাছে সংবাদ পৌঁছায় গেল, সংবাদ চলে গেল যে কি করেছে? কুরাইশদের কিছু যুবক এসে আমাদের বানানো কাবার ভিতরে কি করেছে? তারা মল ত্যাগ করেছে, প্রসাব পায়খানা করেছে, আমাদের এই কাবাকে কি করেছে? নষ্ট করে দিয়েছে।
তখন আবরাহা কি করলো, অনেক রেগে গেলেন। রেগে যে তার দল বল নিয়ে সিদ্ধান্ত নিল যে আর কি করা যায় না, বসে থাকা যায় না, আমরা অল্প সময়ের ভিতরেই কাবার মুখে আমরা অভিযান চালাবো, কাবাকে কি করে দিব, আমরা ধ্বংস করে দিব, কাবাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিব, কাবার কোনো অস্তিত্ব পৃথিবীর বুকে রাখবো না। আপনারা বলেন তো, পৃথিবীর কোনো মানুষের শক্তি কি আছে যে আল্লাহর ঘর কাবাকে ধ্বংস করে দেওয়া? কেউ কি পারবে? কেউ কি পারবে? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে তিনি যে পুনরায় যে কাবাকে নির্মাণ করেছিলেন, পূর্ণ এরকম সংস্কারের কাজ করেছিলেন, ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত, আজকের থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত প্রতিনিয়ত কাবাতে ইবাদত হবে, বন্দেগী হবে, তওয়াফ হবে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেই কথাটা বলার জন্য এই কথাটা বলতেছি সেটা হচ্ছে, আবরাহা কি করলো, সিদ্ধান্ত গ্রহণ করলো, আমরা কাবা ধ্বংসের জন্য, কাবা ধ্বংস করার জন্য আমরা কি করব, ওই কাবার উদ্দেশ্যে আমরা রওনা হয়ে যাব। আবরাহা বাহিনী কি করলো, 60,000 হস্তি বাহিনী নিয়ে কাবা শরীফ ধ্বংস করার জন্য আবরাহা তার 16 এরকম বাহিনী নিয়ে, 60,000 হস্তি বাহিনী নিয়ে কাবার দিকে রওনা হয়ে গেল। কয় হাজার হস্তি বাহিনী ভাই? কয় হাজার? কয় হাজার? 60,000। 7,000 না, 60,000। 50, 60। এই 60,000 হস্তি বাহিনী নিয়ে কাবা ধ্বংসের জন্য, কাবার ঘর ধ্বংসের জন্য, আল্লাহর ঘর ধ্বংসের জন্য কি করলো, আবরাহা দল বল নিয়ে কি করলো, চলে গেল। প্রিয় ভাইরা, যারা মুশরিক, যারা কাফের, যারা ইহুদি, যারা নাসারা, যারা বৌদ্ধ খ্রিস্টান, তাদের সব সময় পরিকল্পিত, তাদের চিন্তা চেতনা, তাদের সিদ্ধান্ত হলো তারা তামাম দুনিয়ার প্রত্যেকটা মুসলিমকে কিভাবে ধ্বংস করা যায়, এরকম নাস্তে নাবুদ করা যায়, নিঃশ্বাস করে দেওয়া যায়, পিছিয়ে দেওয়া যায়, এই ষড়যন্ত্র সব সময় ইহুদি নাসারারা করে। বলেন ঠিক কিনা? ইহুদি নাসারারা কি করে? সবসময়, সর্বহালতে সবসময় মুসলমানদের ক্ষতি করার ষড়যন্ত্র তারা করে। প্রিয় ভাইরা, আপনারা জেনে থাকলে বলেন তো, আপনারা ওই সিরিয়াতে যে হামলা করতেছে, সিরিয়ার মুসলমানদেরকে যে নির্যাতন করেছে, সিরিয়ার মুসলমানদেরকে যারা এরকম হত্যা করেছে, তারা কি জাতি? তারা খ্রিস্টান। তারা কি? তারা খ্রিস্টান। তারা খ্রিস্টান। ফিলিস্তিন রাজ্যে, ফিলিস্তিনে গাজায় যে পরিমাণ বড় বড় তা হামলা চলতেছে, তারা কি? তারা ইহুদি জাতি। তারা কোন জাতি? তারা ইহুদি জাতি। এইদিকে আপনার বার্মার মুসলমানদেরকে যারা রক্তাক্ত করতেছে, বার্মার মুসলমানদেরকে যারা প্রতিনিয়ত হত্যা করে তাদেরকে শহীদ করে দিয়েছে, তারা কোন জাতি? তারা বৌদ্ধ। তারা কি? বৌদ্ধ। এরকম ভারতের দিকে তাকান, কাশ্মীরে যে সকল মুসলমানদেরকে মুসলিম নিধনের চেষ্টা চালানো হচ্ছে, কাশ্মীরে যারা হত্যা করতেছে মুসলিমদেরকে, তারা কোন জাতি? হিন্দু। কথা বলেন, তারা কোন জাতি? হিন্দু জাতি। তার মানে হচ্ছে দুনিয়ার ইসলাম জাতি ব্যতীত, মুসলিম জাতি ব্যতীত সমস্ত জাতি গোষ্ঠী মুসলমানদেরকে এরকম নিঃশ্বাস করার জন্য, সর্বহালতে এরকম বিলীন করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করতেছে, তারা পায়তারা করতেছে। কিন্তু তাদের ষড়যন্ত্র আল্লাহ তাআলা এরকম অবিচল থাকতে দিবে না। আমার ভাইরা, খুব খেয়াল করতে হবে, গত 3-4 দিন পূর্বেও ফরিদপুরে, এই ফরিদপুর জেলার ভিতরে 3-4 দিন পূর্বে হিন্দু সম্প্রদায়ের লোকেরা এরকম কি করেছে, 2 জন মুসলিমকে হত্যা করে ফেলেছে। কয়জন মুসলিম হত্যা করেছে? 2 জন মুসলিমকে, আপন 2 ভাইকে তারা হত্যা করে ফেলেছে, মুসলিমদেরকে হত্যা করেছে। সংখ্যালঘু কতিপয় কিছু এরকম হিন্দু জাতি, তাদের কত বড় কলিজা, কত বড় সাহস, বাংলার ভূখণ্ডতে থেকে 90% মুসলিম দেশে থেকে তারা কি করে, অনায়াসেই মুসলমানদেরকে বাইরে পিটায়া হত্যা করে ফেলেছে। তাদের কোনো দোষ ছিল না। বিভিন্ন মিডিয়াতে এরকম প্রতিবেদন চলে আসছে। প্রিয় ভাইরা, ভারতের দিকে তাকান, প্রতিবেশী রাষ্ট্র, এই রাষ্ট্রে ৭৮,০০০ মাদ্রাসাকে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে। ভারতের ভিতরে মুসলিম নিধনের
চেষ্টা চলতেছে। ভারত সরকার, মোদী সরকার, তিনি মুসলমানদের সমস্ত এরকম সুযোগ সুবিধা আস্তে আস্তে হরণ করতেছে, এরকম কেড়ে নিচ্ছে। ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু তারা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে? হতে পারে? হতে পারে না। প্রিয় ভাইয়েরা, আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে খেয়াল করতে হবে। আমরা মুসলমান, আমাদের ভিতরে দলাদলি এরকম বিভিন্ন রকম কিছু থাকতে পারে, কিন্তু আকীদাগতভাবে আমরা সমস্ত মুসলমান এক এক। ঠিক কিনা বলেন? আমাদেরকে এক থাকতে হবে। যখন আমরা মুসলমান বিভিন্ন রকম ভাগে বিভক্ত হয়ে যাব, তখন ইহুদি, নাসারা এরকম বাতিল শক্তিগুলা মুসলমানদেরকে ধ্বংসের পায়তারা শুরু করে দেবে। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, আবরাহা, গভর্নর আবরাহা কি করলো? কাবা ধ্বংসের জন্য মক্কার দিকে রওনা হয়ে গেল। বলেন তো কয় হাজার সৈন্য নিয়ে রওনা হয়ে গেছে? জোরে বলেন, কয় হাজার? কয় হাজার? 60,000 হস্তি বাহিনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে ডেকে ডেকে বলতেছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওগো নবীজি, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, আপনি কি দেখেননি আপনার প্রতিপালক, আপনার রব হস্তি বাহিনীর সঙ্গে কেমন আচরণ করেছে? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ তাআলা হস্তি বাহিনী, আবরাহার বাহিনীর সমস্ত চক্রান্তকে আল্লাহ তাআলা দুরিশাত করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার কথা না, আল্লাহ তাআলা সূরাতুল ফিলের 2 নম্বর আয়াতের মধ্যে বলেছে, আল্লাহ সুবহানাহু তাআলা হস্তি বাহিনীর সমস্ত চক্রান্তকে আল্লাহ তাআলা তাদলিল, দুরিশাত আল্লাহ তাআলা করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকেও যারা ইসলাম নিয়ে যারা চক্রান্ত করে, তাদেরও আল্লাহ তাআলা দুরিশাত করে দিবে, দুরিশাত করে দিবে, দুরিশাত করে দিবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমার প্রিয় ভাইরা, আবরাহা কি করলেন? চলে গেলেন মক্কার কাছাকাছি একটু দূরে তিনি তাবু গাড়লেন, ঘাঁটি করলেন। রাত হয়ে গেল, ঘাঁটি করলেন। পিছনে অনেক লম্বা অনেক গোলা কাহিনী আছে, সময় সংক্ষিপ্ত, এই জন্য মূল কথাগুলা বলতেছি। আবরাহা কি করলেন? ওই মক্কা সরে করে কিছু পূর্বে অল্প কিছু দূরে তারা তাবু গাড়লেন, ঘাঁটি করলেন। ঘাঁটি করার পরে যখন রাত্রি হয়ে গেল, তখন কি করা হলো? সুন্দর করে আবরাহা তার বাহিনীদেরকে ঘোষণা করে দিলেন, যাও, আমাদের খাবারের ব্যবস্থা করা লাগবে। এই মক্কার অলিতে গলিতে আনাচে কানাচে যত মানুষের উট, বেড়া, ছাগল, দুম্বা আছে, এই সব কিছু তোমরা হরণ করে নিয়ে চলে আসো। কি করলো আবরাহার বাহিনী? কি করতে গেল? মানুষের উট, ছাগল, ভেড়া, এরকম দুম্বা, এই সব কিছু কি এরকম লুট করা শুরু করে দিল। প্রিয় ভাইরা, তারা কি করলো? এরকম বিভিন্ন জায়গায় যে সেনাবাহিনীর লোকজন, তাদের এরকম হস্তি বাহিনীর লোকজন কি করলো? এই সব আশপাশে যায়া এরকম উট, ছাগল, বেড়া, দুম্বা এইগুলা নিয়ে চলে আসলো। একটু খেয়াল করেন, 60,000 হস্তি বাহিনী, তাহলে কত বড় দল না? অনেক বড় দল না? তারা চলে গেল, এগুলো নিয়ে আসলো মক্কার ভিতরে। এরকম কুরাইশ বংশের ভিতরে বিভিন্ন বংশের ভিতরে আলোচনা শুরু হয়ে গেল যে হস্তি বাহিনী চলে আসছে। আবরাহা কি করছে? এরকম 60,000 সৈন্য নিয়ে এই কাবাকে ধ্বংস করার জন্য চলে আসছে। আমাদের কি হবে এবার? তখন সবাই চিন্তা করতে লাগলো। তারা দেখতে পেল তাদের গরু, ছাগল, ভেড়া, বর্গি এগুলা লুট করে, লুণ্ঠন করে তারা নিয়ে গেছে। তখন কি করা হবে? তারা বিভিন্ন গোত্রের সাথীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা খাজা আব্দুল মুত্তালিবের কাছে তারা চলে গেলেন। যাওয়ার পরে তাদের এই সব কথাগুলো যখন জানালো, তখন খাজা আব্দুল মুত্তালিব তিনি কোনো টেনশন বা দুশ্চিন্তায় পড়লেন না। তিনি কিছু লোক নিয়ে আবরাহার কাছে, আমি খুব সংক্ষিপ্তভাবে বলতেছি, আবরাহার কাছে চলে গেলেন। যাওয়ার পরে আবরাহার কাছে যখন চলে গেছেন, আবরাহার কাছে চলে যাওয়ার পরে খাজা আব্দুল মুত্তালিবের চেহারা দেখে, শারীরিক স্ট্যাটাস দেখে, তার দৈহিক গঠন দেখে নিজের অজান্তেই কি করেছেন? আবরাহা নিজের চেয়ার থেকে এরকম দাঁড়ায় গেছে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি মনে করেছেন কে মান এখানে আসছে। তো আবরাহার ভাষা আর খাজা আব্দুল মুত্তালিবের ভাষা কি ছিল না?
এক ছিল না, দুইজনের বাসা দুই রকম ছিল। তো দুইজনের বাসা যখন দুই রকম থাকে, কথা বলার জন্য কি ব্যবস্থা করতে হয়? দুভাষী ব্যবস্থা করতে হয়। তো একজন দুভাষী কি করলেন, তাদের মাঝখানে কথা বলতেছিলেন। কথা বলার এক পর্যায়ে খাজা আব্দুল মুত্তালিবকে জিজ্ঞেস করা হলো যে আপনি কিসের জন্য এখানে আসছেন? আপনি কিসের জন্য এখানে আসছেন? খাজা আব্দুল মুত্তালিব নবীজির দাদু, তিনি বলতেছিলেন যে আমি এখানে আসছি, আপনি কি করেছেন, আমার 200 উটের একটা পাল আপনি এরকম কি করেছেন, এখানে নিয়ে এসেছেন। আমি ওই 200 উটকে কি করার জন্য, উদ্ধার করার জন্য আপনার কাছে আসছি। 100 উট উদ্ধার করার জন্য, 200 উট উদ্ধার করার জন্য এখানে আসছি। প্রিয় ভাইরা, আপনারা বলেন তো, কাবা ঘর ধ্বংস করার জন্য আসছে, কাবাগার ভাঙ্গার জন্য আসছে। আবরাহা বলতেছে আপনাকে তো আমি মনে করেছিলাম যে আপনি অনেক বড় একজন লিডার, আপনি এরকম খানায়ে কাবার মুতাওয়াল্লি, আপনি তো আমার কাছে যুদ্ধ করার জন্য আসবেন, আপনি কাবা ঘরকে বাঁচানোর জন্য আপনি আসবেন, আর আপনি কি করেছেন, আপনার নিজের উট নেওয়ার জন্য আপনি আসলেন। এটা হলো, আপনি কোন নেতা হলেন? আব্দুল মুত্তালিব বললেন যে না 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 না, এই উটের মালিক হলো আমি আব্দুল মুত্তালিব, আর কাবার মালিক হচ্ছে স্বয়ং আল্লাহ। উটকে এরকম বাঁচানোর জন্য আমি আসছি, উট নেওয়ার জন্য আমি আসছি, আর কাবা ঘর রক্ষা করবে ওই ঘরের মালিক যিনি, তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা। কি বলেন? ঠিক আছে না আমার ভাইরা? আব্দুল মুত্তালিব কি করলেন, আবরাহার কাছ থেকে 200 উট ফিরিয়ে নিয়ে চলে গেলেন। এখানে অনেকগুলা ঘটনা ঘটে গেল, অনেক কথা ঘটে গেল। আল্লাহর হাবিবের দাদু আব্দুল মুত্তালিব কি করলেন, উটগুলা নিয়ে আসলেন, বাড়িতে চলে আসলেন। আসার পরে কাবা ঘরের মধ্যে গেলেন। কাবা ঘরের সামনে দেখবেন চৌকাঠে, আপনারা যারা গিয়েছেন তারা বলতে পারবেন, কাবা ঘরের সামনে একটা কি আছে, সামনে একটা কি বলে, এটা ওই যে আপনার এই যে দরজায় যে থাকে, শিকল যে থাকে উপরে চৌকাঠের উপরে, কি বলে এটা? হ্যাঁ না, বড় একটা অন্য একটা নাম আছে। মূল কথা আপনার ওই যে মানে যেটাকে ধরে মানুষ দাঁড়ায় থাকে আর কি, এরকম একটা ঝুলুনি ঝুনঝুরি জাতীয় কিছু একটা আছে। এইটাকে ধরে আব্দুল মুত্তালিব আল্লাহ তাআলার কাছে চিৎকার করে বলতেছে, আল্লাহ, এই কাবা ঘরের একমাত্র মালিক তো আপনি আল্লাহ, আপনি সারা হস্তি বাহিনীর কাছ থেকে আর কেউ এই কাবাকে রক্ষা করতে পারবে না। আয় আল্লাহ, এই কাবা ঘর রক্ষার দায়িত্ব আপনার নিজের হাতে আপনি নিয়ে নেন আল্লাহ তাআলা। আব্দুল মুত্তালিব দোয়া করতেছিলেন, কাঁদতেছিলেন আর দোয়া করতেছিলেন। খাজা আব্দুল মুত্তালিব চলে আসলেন। তারপরের দিন যখন এরকম সকাল যখন হয়ে গেল, হস্তি বাহিনী নিয়ে আবরাহা যখন কি করলো, এরকম কাবাকে ভাঙ্গার জন্য, আল্লাহর ঘর মক্কা শরীফকে নিশ্চিন্ত করার জন্য, ভাঙ্গার জন্য তারা কি করলো, যখন এই দিকে যখন রওনা হয়ে গেছে, প্রত্যেকটা হাতিকে যখন, তাদের বাহনকে যখন কাবার দিকে এরকম মুখ করে যখন ঘুরায়া দিয়ে যখন যাওয়ার কথা বলতেছে, একসঙ্গে একসাথে একটা হাতিও ওই জায়গার থেকে একটা পাও নড়াচড়া করে নাই। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, মানুষ যদিও বা আল্লাহ তাআলার কথা অনেক সময় অমান্য করে, কিন্তু পশু পাখি তারা কি আল্লাহর কথা অমান্য করে? কথা বলেন, তারা কি করে? তারা করে না। কি করলেন, এরকম হস্তি বাহিনীদেরকে যখন এরকম কালো এরকম মুভমেন্ট করা হলো, মুখ ঘোরানো হলো, তখন একটা হস্তিও কি, একটা হাতিও কি করলেন না, মক্কার দিকে অগ্রসর হলেন না। আল্লাহ তাআলা হস্তি বাহিনীর প্রতি এরকম নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। একটা হস্তি বাহিনীও কি করে নাই, কাবার দিকে যাওয়ার সাহস করে নাই। আমার ভাইরা, আপনারা অনেকেই জানেন, যারা পরিচালনা করে, হাতির চালক যিনি থাকেন, তার হাতের ভিতরে চাবুক থাকে, তার হাতের মধ্যে খঞ্জন থাকে, তার হাতের চাবুক দ্বারা হাতিকে নিয়ন্ত্রণ করে। আর হাতি যদি কথা না শোনে, লোহা জাতীয় একটা জিনিস দিয়ে আর এক ধরনের চাবুক বানানো হয়, যেটা দিয়ে আঘাত করা হয়, হাতির শরীর গুলা রক্ত ক্ষত বিক্ষত হয়ে যায়। বলেন ঠিক কিনা? আবরাহার বাহিরে গুলা যখন হাতি গুলা এরকম মাটিতে বসে পড়লো, মক্কার দিকে অগ্রসর যখন হলো না, তখন বাহিনীর লোকরা আঘাত করতে করতে রক্তাক্ত করে ফেললো। কিন্তু একটা হাতি আল্লাহর হুকুম ছাড়া তাদের হুকুম
নাই, কোনো হাতি কি করলো না, উঠলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আব্দুল মুত্তালিব সমস্ত কুরাইশবাসীদেরকে কাবার আশপাশে যারা ছিল তাদেরকে নিয়ে অনেক দূরে এরকম উঁচা একটা পাহাড়ে চলে গেলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে অবশ্যই এইখানে আল্লাহর কোনো আসমানি গজব আসবে। কিছুক্ষণ পরে তাই হলো। হস্তি বাহিনী যারা এরকম কাবা ধ্বংস করার জন্য এরকম তারা আসছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের একটা ভুল ধারণা ভাঙা দরকার, সেটা হচ্ছে আমরা অনেক সময় বলে থাকি যে আবাবিল পাখি, তাই বলি না আমরা? কথা বলেন, আমরা কি বলি? আবাবিল পাখি। না 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 না, আবাবিল তো পাখি না, আবাবিল হচ্ছে ঝাঁকে ঝাঁকে। কথা বলেন, আবাবিল শব্দের অর্থ কি? সবাই বলেন, সবাই বলেন, কি অর্থ? ওয়া আরসালা আলাইহিম তায়রান, তায়রান মানে হচ্ছে পাখি, আর আবাবিল হচ্ছে ঝাঁকে ঝাঁকে। আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি কি করলেন? পাঠাইয়া দিলেন। হযরতে কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা তিনি এরকম তাফসিরে কুরতুবীর মধ্যে তিনি ব্যাখ্যায় রেখেছেন যে আরব সাগর থেকে হাজার হাজার এরকম কবুতরের যে ছোট পাখির ভিতরে প্রত্যেকটা পাখি তার ঠোঁটে একটা কঙ্কর পাথর আর দুই পায়ে দুইটা পাথর নিয়ে হস্তি বাহিনীর উপরে কি করলেন? আক্রমণ শুরু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। আল্লাহ তাআলা বলে, ওগো বন্ধু, আমি আল্লাহ তাআলা হস্তি বাহিনীকে কঙ্কর নিক্ষেপ করে তুচ্ছ পানি দ্বারা তাদেরকে আমি আল্লাহ তাআলা ফাজআলাহুম কাসফিম মাকুল, তাদেরকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। ছোট্ট এরকম এরকম আপনার ছোট্ট পাথর, সোলা আছে না, সোলা, এই সোলার চাইতে ছোট পাথর এরকম এরকম পাখির মুখে পাখির পায়ে তারা এরকম ধরে হস্তি বাহিনীর উপরে তারা কি করেছে? নিক্ষেপ করেছে, নিক্ষেপ করেছে। এরকম তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে যে একটা করে এরকম পাথরের কণা এরকম হস্তি বাহিনীর মাথার উপরে পড়ছে, পায়খানার রাস্তা ভেদ করে হাতি সহ জাগার ভিতরে এরকম নিঃশ্বাস হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, বলেন তো আল্লাহ তাআলা শক্তি, আল্লাহ তাআলা শক্তি, আল্লাহ তাআলা শক্তি আর মানুষের শক্তি কি এক হতে পারে? এক হতে পারে? এক হতে পারে? পারে না। আল্লাহ তাআলা জাহান্নামের বিশেষ এরকম ভাবে বানানো এরকম কঙ্কর দ্বারা এরকম হস্তি বাহিনীকে আল্লাহ তাআলা নিঃশেষ করে আল্লাহ তাআলা দিয়েছে। আমার প্রিয় ভাইরা, আমাদেরকে ভয় করতে হবে আল্লাহ তাআলাকে। কোন রকম কোন ইসলাম বিদ্বেষী খারাপ কোনো কাজ আমাদের করা যাবে না। আজকে যারা মুসলমানদেরকে ধ্বংসের পায়তারা যারা করতেছে তাদেরকেও আল্লাহ তাআলা উপযুক্ত শাস্তি প্রদান করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই, এজন্য কথা বলে কেন? এই যে মাঝখানে মাঝখানে কথা বলে, বড় মানুষ কথা বলতেছেন, কোরআনের তাফসীর চলতেছে, দু একজন কথা বলতেছে, অবাক করা বিষয় এটা। প্রিয় ভাইরা, খেয়াল করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান তারা যে প্রকাশ্য মুসলমানদের দুশমন, এইটাকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা কি করেছেন? বলে দিয়েছেন। আমার ভাইরা, যে মূল কথাটা আমি বলার জন্য আপনাদেরকে চেষ্টা করতেছি, যেইটা আপনাদেরকে আমি বলার চেষ্টা করতেছি, এত সময় আলোচনা আপনাদেরকে যতটুকু বোঝানোর চেষ্টা করেছি তার এক নাম্বার কারণ হচ্ছে যে মুসলমান যারা, মুসলমানদের সম্পর্ক ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টানদের সাথে হবে 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 কি হবে না? তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে না। কারণ প্রত্যেকটা জাতি মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা প্রকাশ্যে গোপনে চেষ্টা করে যাইতেছে, চেষ্টা করে যাইতেছে, চেষ্টা করে যাইতেছে। এজন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের ঈমান যেন হরণ না করতে পারে, আমাদের ঈমান যেন শেষ করতে না পারে, আমাদের ঈমান যেন ধ্বংস করতে না পারে। এই বাংলাদেশে প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা ঘরে মুসলিম বিদ্বেষীরা, ইসলাম বিদ্বেষীরা, ঈমান বিদ্বেষীরা ষড়যন্ত্র করে মুসলমানদের ভিতরে বিভিন্ন রকম ভাবে
ফাটল ধরানোর চেষ্টা করতেছে। এই সব চক্রান্ত থেকে কি করতে হবে? আমাদেরকে সচেতন থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ভাঙ্গা গলা কথাগুলো আমল করা তৌফিক দান করুক। আর অমুসলিমদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত থেকে আল্লাহ তাআলা অমুসলিমদের ইসলামের চক্রান্ত মোকাবেলার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।